নাই আমরা কইছি আমি সন্তুষ্টি আনি খাওয়া দিছি আমি তো তোমার বাকি নাকি আপনি কথা বলেন তারপরে ভাইয়া নাস্তা আনছে নাস্তা আনি করার পরে আমি দাঁত ব্রাশ করি না মানে খিদার জ্বালা আমি খাইয়ে ফেলেছি হ্যাঁ আমি দুইটা পুরি একটা সিঙ্গারা খাইছি খাই আমি বলতে মামা তুই খাস না খা তো মামা সাজাল দিলে খামো এই মেয়ের তুললাম আমাকে তো সাজাল দিলে খামো তো তুই যখন সাজাল দিলে খাবি কাজ কর আজু একটু সাজাল দাও একটু সাজাল দাও তো সাজাল দিছো সাজাল দিয়ে ভাইয়া আমাদের কাপটা নেবে এই কাপটা নেবে ভাইয়া সাহানি দিছে কিলোস মে তো গাত লাগে না তাহলে বাইছে এই কাপটা নেবে সাহানি দিছে ভাইয়া দিছে নাস্তা করে কি করতে জানেন কি খা আমি কি রে আমি তো খাইলাম নাস্তা না খাবি না আমি খাইতাম না আমার ভালো লাগে না ওই ভাইয়া ওই কোনত গেছি গে ওই কোনত দিয়া কম্বল দিয়া আমি মিশা কথা হইলে তুই পরে কই সে পয়বা মিশা কথা কইয়ে ঠিক আছে না এটা কইছি কম্বলত গিয়া আমার টিয়ার মূল্য কি বল তোর কাছে একটু নাই আমি যা কিছু করে আনি টিয়া কামাই করে আনি আমার টিয়ার মূল্য তো আছে একটা নুপুর হেডা বালাই লিখছস তুই কেমনে বালাই লিখছস মানে কথাটা কেন আমার শরীর বালাই পড়ে গেছে এটা আমরা টিয়া দেখি না এটা আমার বিয়ার আগে আমি কি বানাইছি তুই নাস্তা না খাবি আমার দিয়ে তো ওষুধ আনালি ভাই মস্তান থেকে না ভাই তো আনছে বাইরে করে দিব কোন কারণে তুই বল আমার টিয়ারি নষ্ট করতেছস হ্যাঁ আমার কিলে নাস্তা দি দিও আমি খাইবার লাইনছি আমার ঘরে কি দরকার আছে এটা কই আমি ভাইয়া কি করছি এটা মেলা মাঝি সার কাপটা আর নাস্তাগুলো ভাইয়া এটা মেলা মাঝি হ্যাঁ তারপরে ভাইয়া সিলেন শুরু করছে পোলা যাবে করি যাচ্ছে আচ্ছা আমরা বাসন দে আচ্ছা ভাই ভাই কারণ আল্লাহর কসম ভাই আজকে শুক্রবার আমি তো একটা কারণ আচ্ছা মুখ সাললে রে আমরা মঞ্জিরাটা কেনে জিজ্ঞেস করে এই বাবু এদিকে আসো মায়ের জিজ্ঞেস কর এদিকে আমু কি হইছে সিলাইছি আমু কও কি হইছে বলো আমার রাস্তা খাইনি আর কি হইছে বলো। কও ও যা করবে তাই আমি মনে করতাম মাথা ফাতি নিউ ও যদি আমার দুষ কর আমি মাথা ফাতি নিউ সবাই আর মারে গেলেন সমস্যা নেই কিন্তু আর আত্মীয় মারছে মাচ্চা সিলি সিলেন দিছে তারপরে আমার মারিয়ালে কাদিয়ালে মানে আগে মারছে এই জন্য চিল্লাইছে এটা স্বাভাবিক তারপর কোন কেমন কি আচ্ছা যাই হোক আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই শুনেন আমি বলি শুনেন তারপর কি করছে কোন আপনি জিজ্ঞেস করেন আর কইছে তুই একটা আওয়াজ করবি তোর এন্ডে মার্ডার করে লাম ওই বেসিনের লোক আমার মাথারে চাবি দিয়ে মতো বাইতে আমার মাথারে আমি ডাইরেক্ট ওখানে ফরান যাইতো যদি না যাইতো আইসা কিন্তু আমি পাটা নিছিল দুজনে এক পাটা আর কইতা আমার যদি খানা দি বাড়ি বাড়া সাইমার গাড়ি আমি রেখে দিয়ে আমি কই আম্মু মারপিট করি না থামো কোনোটাই থামো তারপর দি আমি আই বলে সিলেন দে মামা এন্ডি বলে বাড়ি মারছে আমি দেখি না মানে একটু আমি লাগছে যে আমি দেখছি এটা কিন্তু ওটা আমারে আমি দোষী যা ওটা লাগছে তুমি যখন আচ্ছা আচ্ছা ভাই শুনেন এই শুনেন কি করছে এ ভাই তো জিজ্ঞেস করেন না আচ্ছা শুনেন শিক করছে আর জোরে দেখছেন আচ্ছা শুনেন আল্লাহ আমারও নইলে আমার এখন আমার কথাটা এখন আমার কথা শুনেন তারপর আম্মু এই যে মানুষটা ওনার গাত স্পট আছে পুলিশে প্রথম জবানবন্দি নিবে না নিবে ঠিক আছে ভাই মুরব্বী বলেন ওনার গায়ে স্পটটা দেখবে না দেখবে কিনা হ্যাঁ আমরা যদি ওনারা আমরা কারো পক্ষপাতী কথার দরকার নেই আপনি বিচার করলে সব জায়গায় করা যায় শুনেন আপনি যে মারছেন ওনারা মারা লাগবে না আপনার গায়ে স্পট চান ওনার গায়ে স্পট চান জাস্ট ওনার উপরে চেহারাটা চান এখন ভাই শুনেন আমার বলেন এখন আপনারা এই শুনেন এখন এটা হলো একটা আবাসিক এলাকা এখানে এখানে আমি বলি এখানে আবাসিক এলাকা এখানে ভাই এই ধরনের মারামারি করাটা আসলে অ্যাকচুয়ালি উচিত না ঠিক আছে আপনারা যদি স্বামী স্ত্রী না বনে আপনারা আইনের ব্যবস্থায় যান আইন সবার জন্য সব সমান অধিকার এখন উনি বলতেছে যে আপনার ভাত খাবে না ঠিক আছে স্বাভাবিক তো এটা স্বাভাবিক উনি বলছে আপনার ভাত খাবে না ঠিক আছে
ঠিক আছে? তো উনি বলতেছে এই যে মালসমানা এখন আপনি এভাবে অত্যাচার করলে কি আপনার ভাত খাওয়া ভাই, আমি তো অত্যাচার করি না, আমি যে কথাটি বলছি এটা কি মিছা কথা নি ভাই? এখন উনি কিভাবে যাবে না যাবে কিভাবে আপনি শুনেন আমি এই ভাইয়া এই শুনেন আমি আপনাকে একটা খারাপ আমি আপনার একটা খারাপ এই শুনেন আমি আপনার একটা শুধু একটা কথা বলি, একটা বাস্তব ঘটনা বলি। এক স্বামী আর এক জামাই, স্বামী স্ত্রী দুইজন, তো প্রতিদিন রাত্রে আইসা বোরে ফিরে কে জামাইয়ে কথা আমারটা শুনেন। তো প্রতিদিন ফিরে বোর অন্যায় না থাকলেও ফিরে, অন্যায় থাকলেও ফিরে। তো বউ একদিন জিজ্ঞেস করে, আচ্ছা আপনি যে আমার প্রতিদিন এভাবে মারেন কেন মারতেছেন, আমার অন্যায়টা কোথায়, কথা বুঝিয়েন। তো জামাইয়ে বলতেছে, তোরে যে আমি ডেলি মারি আমার মায়ের ধরন বুঝোস না, তোরে নিয়ে আমি সংসার করব না। আমার কথাটা কিন্তু অযুক্তি হলে বলিয়ে, তার মানে বউ জামাই বলতে চাইতেছে কি, তোরে নিয়ে আমি সংসার করতে চাই না, মায়ের ধরনে তো বুঝোস। ভাই আমরা তো বেচার কম সব জায়গায় যাই, বিচার আচারে যাই, আমরা দেখি, ঠিক আছে? এখন আপনাদের বিপরে কোর্ট কাছারা আছে, কিভাবে আপনারা সমাধানে যাইবেন সেটা। আর এখানে ভাই নেক্সট টাইম যদি মারামারিটা করেন এলাকার বাইরে গসারি করেন। আর আপনার ভিডিওটা আমি রাখছি, মারিতে যাইলো ইনকোয়ারি আসবে, থানা আলাদা দিয়ে দেবো আমি। বাচ্চারা আমার কিছু দেয় নাই, কিছু দেয় নাই। ওর যদি কিছু টাকা ওরা বলে নিয়ে যাইতে আমার জিনিস হচ্ছে আমি আমি অযুক্তির কোনো কথা নাই। আপনারা স্বামী স্ত্রী দুজন, যদি আজকে আপনাদের এখানে যদি কোনো ভাই বোন থাকে, আমার বলার একটা গাড়ি পর্যন্ত কিনে দেয় নাই, সব জিনিস বাংলা 1 টাকা জিনিস কিনতে তারা কি জিজ্ঞেস করেন তো, ওই খালি ড্রেসিং টেবিল না আছে কিছুতে কিছু আমার জিনিস ভাঙে, কিছুতে কিছু আমার টিভি ভাঙে, আমার মার আমি আওয়াজ করতে পারি না কারণ আমার জিনিস ভাঙে লাগে। আমি কষ্টের টাকা দিয়ে কিনছি, আমার দুঃখ লাগে জিনিস ভাঙতে। আমার বউ যদি সুস্থ থাকে তাহলে আমি বাচ্চা পাগল লাগবে। আমার বউ তো আর ভাই কালকে রাগ করছি, আমরা দেখছিনি মানুষ 2-3 জন আইছে যায় আমার কালকে ফ্যামিলি আছে, কক মুরগি আছে যে ভাই, কক মুরগি আনছি বলো আনছি দুপুরবেলা, তুই তোর বন্ধু বান্ধব মানে খাওয়াইছিস, আর কি আমার দোষ? ওর সাথে আমি অসুস্থ শরীর নিয়ে তোর বন্ধু বান্ধব দিচ্ছি, এটাও তো বেশি। আমাদের যেমন আমার মা নাই, আমার মা নাই এখানে, আমার কথাটা তুমি করে বললা এটা, আর খানা লাগি সকালবেলা খানা লাগি কিছু করছেন তো? আপনি বলছেন রান্ধে নাই, ওটা লাগে আমি তো রাঁধছি, আপনি বন্ধু বান্ধবের খাওয়াইছেন। পাক করো না, আমি রান্ধেন তো বেশি খিদে কি রে ভাই, আপনি বন্ধু বান্ধব মানে খাওয়াইলে আপনি পরে রান্না করে এটা আপনি করবেন না? আমি তো অসুস্থ শরীরে শুই থাকি নাই, তো সেবা তো আমি করতেছি। হ্যাঁ ভাই, আমি যে কথা তোমার আমার শক্তি নাই ভাই, আমার মানে সফলভাবে সেটা নিজে বুঝতে পারবে। আমি কোনো বিচার চাই না ভাই, আমি কোনো বিচার চাই না, আমি কোনো টাকা পয়সা চাই না ভাই, আমার যেগুলো আছে আমার ওগুলো আমি থাকতে দেন। ওর যদি থাকতে থাকে ওর কিছু নাই, তারপরে যদি থাকতে ও দাবি করো উনি থাকা ভাই, আমি বাঁচতে চাই ভাই, আমি আর মরতে চাই না। আমরা একটা মহিলার করে আমার প্রতিটা সিলাই আপনি দেখলে করতে পারবেন, এদিক দিয়ে 6 সিলাই, এদিক দিয়ে 4 সিলাই। বড় কখন মারে